নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের ঠিক বাইরে। এখানে কিছুক্ষণ আগেই আজকে এফসি গোয়া বনাম মোহনবাগান সুপার জায়ান্টসের যে প্রস্তুতি ম্যাচ ছিল সেই ম্যাচ শেষ হলো। আর এই ম্যাচ থেকে যাবতীয় যা যা ইনসাইড, যা যা খবর পাওয়া যাচ্ছে সেই সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে। যদিও প্রথমে আপনাকে বলে দিই যে আজকের এই ম্যাচটি কিন্তু পুরো ক্লোজ ডোর ছিল, একেবারে টাইট সিকিউরিটি দিয়েই কিন্তু আজকের এই ম্যাচ খেলানো হয়েছে। কোনো রকম কোনো দর্শক বা কোনো মিডিয়াকে কিন্তু অ্যালাউ করানো হয়নি এই স্টেডিয়ামের ভিতরে। আর এই ম্যাচে কিন্তু কোনো রকম সম্প্রচারও হয়নি। কিন্তু ম্যানেজমেন্ট সূত্রে আমরা যা যা জানতে পেরেছি আজকের ম্যাচে যা যা ঘটেছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। প্রথমেই দুই দলই কিন্তু এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলছে। 16 তারিখ মোহনবাগানের ম্যাচ রয়েছে এফকে আহলের বিরুদ্ধে, এবং এফসি গোয়ার ম্যাচ রয়েছে নিজেদের ঘরের মাঠে 17 তারিখ আল জাওরার বিরুদ্ধে। সে কারণে দুই দলই নিজেরা কতটা প্রস্তুত এফসির আগে সেটাই মেপে নিতে আজকের এই প্র্যাকটিস ম্যাচ খেলার কথা কিন্তু তারা ঠিক করেছিল। আর সেই মতো আজকে সকাল 10টায় কিন্তু একবারে সেই প্র্যাকটিস ম্যাচের কিক অফ হয়। পুরোপুরি 90 মিনিটই কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলেছে এফসি গোয়া এবং মোহনবাগান। মোহনবাগানের প্রথম একাদশটা একবার আপনাদের সামনে তুলে ধরুন। মোহনবাগান কিন্তু আজকে দুই বিদেশি রেখেই প্রথম একাদশ নামিয়েছিলেন কোচ হোসে মলিনা। সেই প্রথম একাদশের ডিফেন্সে ছিলেন টম আলড্রেড এবং ফরওয়ার্ড লাইনে ছিলেন জেসন কামিংস। এই দুই বিদেশিকে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন, এবং বাকি ফুটবলাররা ডিফেন্সে টম অ্যালডের সাথে জুটি বেঁধেছিলেন মেহতাব সিং। লেফট ব্যাক পজিশনে শুরু করেছেন অভিষেক সিং, এবং রাইট ব্যাক পজিশনে খেলতে দেখা গেছে কিন্তু আশিস রায়কে। গোলে ছিলেন বিশাল কেত, মাঝ মাঠে আপুইয়া এবং দীপক টাংরি। সামনের দিকে বাঁ প্রান্তে লিস্টন কোলাসো, লেফট উইংয়ে লিস্টন কোলাসো, রাইট উইংয়ে শুরু করেছিলেন কিয়ার নাসিরি, এবং সামনের দিকে স্ট্রাইকার হিসেবে জেসন কামিংস খেলেছিলেন, কিন্তু তার পিছন দিক থেকে খেলেছিলেন সাহাল আব্দুল সামাদ। অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি হোসে মলিনা। আপনারা সকলেই জানেন যে শেষ দুদিন অনুশীলনে তাকে খুব একটা অ্যাক্টিভ দেখা যায়নি, অ্যাজ আ প্রিকশন তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। সেই কারণে আজকের প্র্যাকটিস ম্যাচেও কিন্তু কোনো রকম ঝুঁকি নেননি অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। সেই কারণে মেহতাব এবং টম আলড্রেডকে রেখেই কিন্তু ডিফেন্স সাজিয়েছিলেন হোসে মলিনা। একই রকম মনবীর সিংকে নিয়েও কিন্তু কোনো রকম ঝুঁকি নেননি কোচ মলিনা। সেই কারণে আজকের প্র্যাকটিস ম্যাচে কিন্তু খেলতে দেখা যায়নি মনবীর সিংকে। এফসি গোয়ার প্রথম একাদশটা দেখে নেবো। এফসি গোয়ার প্রথম একাদশে ছিলেন কিন্তু পল মোরেনো তাদের যে বিদেশি স্টপার, এবং তার সাথে জুটি বেঁধেছিলেন কিন্তু নিম দর্জি তামাং। কিন্তু কারণ সন্দেশ জিঙ্গান কিন্তু এখন যেহেতু ইনজিওর্ড রয়েছে, সেই কারণে খুব সম্ভবত তিনি ফার্স্ট ম্যাচটা মিসও করতে পারেন। সেই কারণে নিম দর্জি তামাং আর পল মোরেনোকে রেখেই কিন্তু ডিফেন্স সাজিয়েছিলেন কোচ মার্লো মার্গুয়েস। আর রাইট ব্যাক পজিশনে ছিলেন সেরিটন ফার্নান্ডেজ, এবং লেফট ব্যাক পজিশনে ছিলেন আকাশ সাংওয়ান। এফসি গোয়া কিন্তু 6 বিদেশিকে রেখেই কিন্তু প্রথম একাদশ সাজিয়েছিলেন। তাদের 6 বিদেশি বলতে পল মোরেনো, ডেভিড টিমোর, বোরা হেরেরা, ডেজান ড্র্যাগিচ, ইকার গুয়ারেসেনা এবং সিভেরিও। তাদের ফরওয়ার্ড লাইনে কিন্তু তিনজন বিদেশি ছিলেন, ডেজান ড্র্যাগিচ, বোরা হেরেরা এবং ইকার গুয়ারেসেনা। ব্রাইসন ফার্নান্ডেজও ছিল তাদের ফরওয়ার্ড লাইনে। সুতরাং অপর দিকে মোহনবাগান কিন্তু মাত্র 2 বিদেশি রেখেই কিন্তু প্রথম একাদশ সাজিয়েছিল। 60 মিনিটের মাথায় কোচ হোসে মলিনা কিন্তু তিনটি চেঞ্জ করেন। সুভাশিস বোসকে আনেন অভিষেক সিংয়ের জায়গায়, মাঝ মাঠে দীপক টাংরিকে বসিয়ে তিনি নিয়ে আসেন অভিষেক সূর্যবংশীকে, এবং সাহাল আব্দুল সামাদকে বসিয়ে তিনি নিয়ে আসেন সুহেল ভাটকে। আর একেবারে ম্যাচের শেষ দিকে বলতে গেলে 80 মিনিটের মাথায় যেটা জানা যাচ্ছে, তা তিনি চেঞ্জ আরও 4টে চেঞ্জ করেন তিনি। তখন দিমি পেট্রাটস, রবসন রবিনো এবং জেমি ম্যাকলানকে তিনি মাঠে নিয়ে আসেন। সেটা কিন্তু একটা আশ্বস্ত করছে যে জেমি ম্যাকলানকে নিয়ে এবার কিন্তু আর খুব একটা চিন্তার কারণ নেই। আমরা অনেকদিন ধরে দেখছি জেমি ম্যাকলান প্র্যাকটিসে মাঠের বাইরে তিনি সময় কাটাচ্ছেন, কিন্তু লাস্ট 2-3 দিন তাকে দেখে কিন্তু অনেকটা পজিটিভ লেগেছে। আস্তে আস্তে কিন্তু পুরো ফিট হতে চলেছেন তিনি। আর আজকের ম্যাচে তাকে লাস্ট 10 মিনিট কিন্তু খেলিয়ে দেখে নিলেন হোসে মলিনা তিনি কতটা তৈরি। কিন্তু মনবীর সিং আর অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু আজকের ম্যাচে খেলালেন না, তাদেরকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিলেন না। কিন্তু আজকের ম্যাচে এটা দেখার ছিল, সেটা হচ্ছে রবসন রবিনো কেমন খেলেন। বলতে গেলে আজকে তার কিন্তু প্রথম ম্যাচ মোহনবাগানের জার্সিতে, যদিও এটা একটা আনঅফিসিয়াল ম্যাচ, বাট তাও দেখার সব নজর ছিল কিন্তু রবসন রবিনোর উপর। কিন্তু যদিও রবসন কিন্তু শুরু থেকে তিনি স্টার্ট করেননি, একেবারে 80 মিনিটের মাথায় 4টে চেঞ্জ করেন কোচ মলিনা। মেহতাব সিংয়ের জায়গায় নিয়ে আসেন দীপেন্দু বিশ্বাসকে, কিয়ার নাসিরির জায়গায় নিয়ে আসেন দিমি পেট্রাটসকে, এবং ম্যাকলানকেও তিনি নিয়ে আসেন। আর লিস্টন কোলাসোর জায়গায় নিয়ে আসেন রবসন রবিনোকে। আর যদিও রবসন রবিনো নেমেই কিন্তু 3 মিনিটের মাথায় তিনি কিন্তু একটা অসাধারণ সুযোগ ক্রিয়েট করেন মোহনবাগানের জন্য, যা জানা যাচ্ছে। যদিও সেই চান্স থেকে গোল করতে ব্যর্থ হন সুহেল ভাট। যেটা জানা যাচ্ছে মাঝ মাঠ থেকে নাকি রবসন রবিনো বল ক্যারি করে গোয়ার ডিফেন্স পেনিট্রেট করে সুহেল ভাটের জন্য একটা অসাধারণ কিন্তু তিনি সুযোগ ক্রিয়েট করে দিয়েছিলেন, কিন্তু সুহেল ভাট সেখান থেকে কিন্তু
টার্গেটটি মিস করেন বলেই এমনটাই জানা যাচ্ছে। যদিও এটাও জানা যাচ্ছে যে লাস্ট মুহূর্তে গোয়াও কিন্তু মোহনবাগানের গোলের সামনে চলে এসেছিলেন, একটা ফ্রি কিক নিয়েছিলেন ইকার গুয়ারের সেনা, যেটা থেকে সেভ দেন বিশাল কেত, কিন্তু তার বল তিনি নিজে গ্র্যাব করতে না পারায় সে রিবাউন্ড থেকে কিন্তু গোয়ার আব্দুল রাব্বি তিনি একটা শট নেন, যদিও শটটা তিনি কিন্তু অনেকটা বারের অনেকটা উঁচুতে নেয়, সুতরাং তিনি টার্গেটটা মিস করেন। যদিও কিন্তু একটা কিন্তু ডেঞ্জারাস চান্স ক্রিয়েট করে ফেলেছিল এফসি গোয়া, যেখান থেকে গোল করলেও করতে পারতো আব্দুল রাব্বি, বাট আনফর্চুনেট সেখান থেকে গোল করতে পারেনি গোয়া, সুতরাং ম্যাচ কিন্তু গোললেসই শেষ হয়। এবার মোহনবাগান কেমন খেললো যা জানা যাচ্ছে, মোহনবাগান কিন্তু পজিশন ডমিনেট করেছে উইদাউট এনি ডাউট। ফার্স্ট হাফ মোহনবাগান বেশি পজিশন ডমিনেট করেছে, সেকেন্ড হাফে এফসি গোয়া খেলায় ফিরলেও তারপর আবার 70 মিনিটের পর মোহনবাগান কিন্তু আবার পজিশন ডমিনেট করেছে, বেশি চান্সেস ক্রিয়েট করেছে কিন্তু মোহনবাগান, প্রায় 7 থেকে 8টা ক্লিয়ার চান্সেস ক্রিয়েট করেছিল মোহনবাগান। এফসি গোয়া সেই তুলনায় 2 থেকে 3টে ক্লিয়ার চান্সেস ক্রিয়েট করেছিল, যার মধ্যে 2 থেকে 3টে ফ্রি কিকও ছিল, যার মধ্যে একটা কিন্তু ক্লোজ ছিল। কিন্তু মোহনবাগানকে যেটা দেখা গেল, তারা চান্সেস ক্রিয়েট করলো ডিফেন্স থেকে, মাঝমাঠ থেকে পাস খেললো, কিন্তু ফিনিশিং থার্ডে গিয়ে, অ্যাটাকিং থার্ডে গিয়ে কিন্তু আবার সেই খেই হারিয়ে ফেলছিল মোহনবাগানের ফুটবলাররা। সেইভাবে গোয়ার ডিফেন্সে কিন্তু পেনিট্রেট করতে পারেনি মোহনবাগান, যেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে হোসে মলিনাকে। তবে আরেকটাও ইম্প্যাক্ট ছিল আজকের ম্যাচে, সেটা হচ্ছে এই হিউমিডিটি, অত্যন্ত গরম, সকাল 10টায় ম্যাচ, এবং সেটার কারণ হয়তো আপনারা জানেন। তার কারণ হচ্ছে এফসি গোয়া কাল রাত্রে শহরে এসছে এবং আজকে এই ম্যাচ খেলে আজকে বিকেলের মধ্যেই তারা গোয়ায় ফিরে যাওয়ার প্ল্যান রয়েছে, গোয়ায় ফিরে যাবেন, এবং সেই কারণেই কিন্তু আজকে সকাল 10টার সময় ম্যাচ খেলানো হয়েছে। আর যদিও আজকে ওয়েদারটা কিন্তু একটু গরম ছিল, বলতে পারেন হালকা রোদও ছিল, আর যেটার মধ্যে খেলতে একটু হলেও অসুবিধা হচ্ছিল কিন্তু বিদেশি ফুটবলারদের। আপনারা জানেন ইন্ডিয়ান ফুটবলাররা এই ওয়েদারে খেলে অভ্যস্ত, কিন্তু বেশিরভাগ টিমই কিন্তু বিকেলবেলা ট্রেনিং করে, স্পেশালি মোহনবাগান তারা কিন্তু বিকেল 5টা নাগাদ ট্রেনিং করে, সুতরাং সেই কারণে তাদের খেলতে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু ইন্ডিয়ান ফুটবলারদের তুলনায় দেখা যাচ্ছিল যে বিদেশি ফুটবলাররা কি একটু হলেও আনকমফোর্টেবল ফিল করছিলেন আজকের ম্যাচে, স্পেশালি টম আলড্রেড এবং জেসন কামিন্স। কিন্তু তাও টম এবং জেসন কামিন্স কিন্তু, স্পেশালি টম কিন্তু টানা ম্যাচ, পুরো টানা 90 মিনিট খেলছেন। জেসন কামিন্স যদিও 80 মিনিটের মাথায় তাকে সাবস্টিটিউট করানো হয়। মেহতাব সিং এবারে মোহনবাগানের নতুন সাইনিং, তাকে নাকি আজকে বেশ ভালোই লেগেছে মোহনবাগান ম্যানেজমেন্টের, কারণ আজকে তিনিই খেলেছেন। যদিও 80 মিনিটের মাথায় তাকে চেঞ্জ করে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে আসা হয়, কিন্তু 80 মিনিট মেহতাব সিং টমের সাথে কিন্তু জুটি বেঁধে বেশ ভালোই ফুটবল খেলেছেন। দুজনের মধ্যে কিন্তু বোঝাপড়াটা লক্ষ্য করা গেছে, আর স্পেশালি মেহতাব সিংও যেহেতু বল প্লেইং ডিফেন্ডার, সেটা কিন্তু মোহনবাগানের বিল্ড আপ শুরু করতে, ব্যাকলাইন থেকে বিল্ড আপ করতে কিন্তু অনেকটা সাহায্য করেছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর ঠিক এক সপ্তাহ বাদেই মোহনবাগানের ACL 2-তে প্রথম ম্যাচ অ্যাগেনস্ট এফকে আহাল, আপনারা সকলেই জানেন। আর তার আগে যতটুকু সময় পাবে হোসে মলিনা আমার মনে হয় আক্রমণ ভাগ নিয়ে কাজ করানো দরকার, তার কারণ ডিফেন্স কিন্তু বেশ সলিড লেগেছে, মাঝমাঠও ঠিক রয়েছে, মাঝমাঠ থেকে কিন্তু আপুইয়া এবং দীপক টাংরি বারবার ডিস্ট্রিবিউশন করেছে, কিন্তু আবারও সেই অ্যাটাকিং থার্ডে গিয়ে কিন্তু সেই হারিয়ে ফেলছে মোহনবাগান। সুতরাং সেই অ্যাটাকিং ভাগ নিয়ে কিন্তু কাজ করা দরকার হোসে মলিনার, কারণ লিস্টন কোলাসো, এদিক থেকে কিয়ান নাসিরি, তারা চান্সেস ক্রিয়েট করলেও বক্সে এসে সেই ক্লিনিক্যালিটির কিন্তু অভাব দেখা যাচ্ছে, সেইটা নিয়ে কিন্তু কোথাও গিয়ে মনে হয় কাজ করা দরকার। কিন্তু কোচ মলিনার যে ডাউট ছিল যে ফিটনেস নিয়ে, কারণ আপনারা জানেন এফকে আহাল তুর্কমেনিস্তানে কিন্তু লিগের মধ্যে রয়েছে এফকে আহাল, সুতরাং ফুটবলাররা তাদের ফিটনেস নিয়ে কিন্তু কনফিডেন্ট থাকবে। কিন্তু উল্টো দিকে মোহনবাগান, তারা কিন্তু ডুরান্ড কাপ অনেকদিন আগে শেষ হয়েছে, সুতরাং এখন যেহেতু ইন্ডিয়াতে কোনো লিগ নেই, ফুটবলারদের ফিটনেস নিয়ে কিন্তু একটা চিন্তার কারণ ছিল, এবং সেই কারণে হোসে মলিনা একটা প্র্যাকটিস ম্যাচ খেলে দেখে নিতে চেয়েছিলেন তাদের ফুটবলাররা কতটা ফিট রয়েছে, আর সেই কারণে কিন্তু আজকে এই প্র্যাকটিস ম্যাচ খেলে নিলেন। যদিও প্র্যাকটিস ম্যাচের নিরিখে কিন্তু কোনো ফুটবলারের পারফরমেন্স জাজ করা সত্যিই ভুল হবে, কারণ প্র্যাকটিস ম্যাচে নানা রকম এক্সপেরিমেন্ট করে দেখে নিতে চান হোসে মলিনা, তারা সেই এক্সপেরিমেন্টগুলো করে দেখে নিতে চান ক্লিক করছে নাকি, সেই মতোই তারা কিন্তু মেন কম্পিটিটিভ ম্যাচে কিন্তু দল সাজাতে চাইবেন। তো আশা করব যে আজকের এই প্র্যাকটিস ম্যাচের মোহনবাগানের খেলা দেখে কিছুটা স্বস্তিতে থাকবেন হোসে মলিনা, আর যাবতীয় যা নিয়ে কাজ করা দরকার সেগুলোই নেক্সট এক সপ্তাহের মধ্যে তিনি করে নিতে পারবেন এফকে আহাল ম্যাচের আগে। আজকের এই প্র্যাকটিস ম্যাচ থেকে এগুলোই ছিল যাবতীয় আপডেট। আপনাদের কি মতামত একেবারেই শেয়ার করতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই শেষ করছি ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।